আপনাকে সামনে ইলেকশনে আপনারা কোন নেতা দেখবেন? একজন খালি একটা চিন্তা করতেছেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা কোনো মুসলমানের স্লোগান না। মুসলমানের স্লোগান হলো আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে গান কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে ঠিক। আর বলেন তো, মতিউর রহমান নিজামীর সাথে এক সময় হাসিনা একত্র হয়ে আন্দোলন করেনি? কতক্ষণ করেনি? তারপরে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিল। নিজামী সাহেবের চাহিদা কি? দেলোয়ার হোসেন সাঈদীকে একসময় ধর্মমন্ত্রী দিবার চাওয়া হয়েছিল। তাকে বলা হচ্ছিল জামাত ইসলাম বাদ দেন, আপনি যা চাবেন তাই পাবেন। তারপরেও সে বলেছে দরকার হলে হকের পক্ষে জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ করব না। 13 বছর মিথ্যা জেলখানায় রেখে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো তার চাহিদা কি? এটা চাহিদা নাই। রাখাল বলতে যে উমর ফারুক বলে রাখাল, এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন মানতেছো, তোমার ভালো একটা চাকরিও নাই, ভালো একটা বাড়িও নাই, ভালো একটা খাওয়াও নাই, এই রোদে পুড়ে পুড়ে উঠবুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআনের আন্দোলন করো, কোরআনের শাসন মানো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে পথিক, আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলতেছে রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। উমর ফারুক চুম করতেছে। আপনারা বলেন তো উমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, সেই উমরকে রাখাল বলতে যে আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমার দুটো চাহিদার কথা বলা হয়েছে। একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করত। কাকে দেখবে? সামনে কে খাড়া হয়ে আছে দেখছেন? আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? রাখাল বলতে যে পথিক, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন মুসলমান হিসাবে জান্নাত দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমার দিকে খেয়াল করেন, উমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে। ধরাই 3 বার চুমা খাচ্ছে। কয়বার? রাখাল কয় পাগল নাকি রে? পাগল নাকি? আমার খামা হাতে তুমি 3 বার চুমা খেলে? উমর ফারুক বলে রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। উমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ পায় না। উমর ফারুক বলে রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুসকে মুসকে হাসে আর কয়, মরার পর আল্লাহ জান্নাত দিবে, এ বাকি কথা ঠিকই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগর কথা বলতে তোমার কোন জায়গার পাশে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আচ্ছা, উমর ফারুক যদি বলে রাখাল আমি উমরে, এ কথা যদি বলে, রাখালের খবর কে পান? যেই বলবে আমি, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? এমন সময় সব সমস্যার সমাধান
কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারের কাছে না। পাওয়ার যদি চাও আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, একমাত্র আল্লাহর কাছে চাও। ধরে গান কথা ঠিক। রাখাল বলে পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসুন কেন? রাখাল বলতেছে, তুমি হযরত ওমর চেনো? এই তুমি হযরত ওমর চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা প্রস্তাব দিবার পারতাম না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী দূর ঘুরতেছে, যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর আমি মালিক বাদে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই রে, ওমর তো কোরআনের শাসন চালু করছে, তাহলে একটা কাম করি চলো ওই পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয়? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকবে। আপনার বলেন তো বাংলাদেশের মুসলমানের কি এই বিশ্বাস আছে যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে? ওমর ফারুক বলতেছে, আল্লাহ আল্লাহ আমি রাখালের মধ্যে রাখালি দেখি নাই, রাখালের মধ্যে আল্লাহ তোমার কোরআন শরীফ দেখতে পাই। তোমার কোরআনের এত পাওয়ার গো আল্লাহ, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস রাখালের করে যায়। এই বলে ওমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া যাচ্ছে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মনোযোগ দিয়ে শোনা লাগবে না? একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, এদিক সেদিক দিবেন না। তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?